মেঘাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দিয়ে কুসুমকে তার জায়গা ফিরিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বাকি সবাই, বিশেষ করে আয়ুষ, অনুশ্রী, ঈশান, কুসুম সবাই মিলে প্ল্যান করে দেবলীনাকে ধরার চেষ্টা করে। ইন্দ্রাণী গাঙ্গুলি প্রায় দেবলীনাকে ধরেই রেখেছিল। আর যখনই এটা বুঝতে পারে মেঘা যে দেবলীনাকে যদি না ছাড়ানো যায় তাহলে ধরা পড়ে যাবে সে নিজেও, সেই জন্য ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, মণি তুমি ওকে ছেড়ে দাও, আমি ওকে জব্দ করছি। এই বলেই দেবলীনাকে হাতে ধরে। আর তারপরে দেবলীনা তাড়াতাড়ি করে পালিয়ে যায় মেঘাকে ধাক্কা মেরে। এরপর মেঘা তাড়াতাড়ি করে বলে, এমা তো পালিয়ে গেল। অনুশ্রী তখন বলে, এটা তুমি কি করলে মেঘা, তুমি ওকে ছেড়ে দিলে? ওকে ধরলেই বোঝা যেত ও আসলে কে, যে কিনা কুসুমকে মারতে চেয়েছিল। তখনই মেঘা বলে, আরে তোমরা দেখলে না অনুশ্রী, ও ঠিক কতটা ডেঞ্জারাস। আর যদি আয়ুষকে, তারপর তারপর তোমাদের কারোর কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? তার থেকে বরং আমরা সবাই সেফ আছি, এটাই তো বড় কথা। কিন্তু আয়ুষ তখন বলে, ও যে আবার ফিরে আসবে না, আবার যে কোনো বিপদ ঘটাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে মেঘা? ওকে ধরাই উচিত ছিল। এর মধ্যেই কুসুম আসছে গাড়িতে করে আর বলে, কি ব্যাপার, এনাকে তো খুব চেনা চেনা লাগছে। আরে এটা তো দেবলীনা। দেবলীনার তো এতক্ষণে তো জেলে থাকার কথা ছিল, ও বাইরে বেরিয়ে এলো কী করে? দেবলীনাকে দেখে চিনতে পেরে গেছিল কুসুম, কারণ বাইরে এসে দেবলীনা তার মুখোশ সরিয়ে দেয় আর বলে, জোর বাঁচান বেঁচে গেছি। আজকে যদি ধরা পড়তাম তাহলে সমস্তটাই একেবারে ফেঁসে যেত। ইন্দ্রাণী গাঙ্গুলি আর আমাকে ক্ষমা করতো না, তাই আজকে জোর বাঁচান বেঁচে গেছি। এর মধ্যে কুসুম ভাবে, কিন্তু দেবলীনা ম্যাডামের তো এতক্ষণ জেলে থাকার কথা ছিল, জেল থেকে উনি বাইরে বেরিয়ে আসছেন কি করে? এর মাঝখানেই কুসুমের সাথে ফোনে কথা বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, কুসুম তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি করেনি তো? তখনই কুসুম বলে, না দেবীমা, আমি একদম ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? তখন দেবীমা বলে, আমি একদম ঠিক আছি। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে সাবধানে বাড়ি ফিরতে বলে। এরপর কুসুম সাবধানে বাড়ি ফিরে আসে। আর ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম, আজ আমি তোমার জন্য আবারও একটা নতুন করে জীবনদান পেলাম। তুমি না থাকলে আমার কাছে যে কত বিপদ আসে তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি থাকা মানে আমার রক্ষা কবচ, সেটা কি তুমি জানো? কুসুম বলে, আমি যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনার কোনো ক্ষতি না হয়। আপনি যে ভালো আছেন, আপনি যে সুস্থ আছেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। আপনার কোনো ক্ষতি হোক আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না, কারণ আমি আপনাকে এতটাই ভালোবাসি আর এতটাই শ্রদ্ধা করি। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তা আমি খুব ভালো মতন জানি। সব সময় চাই তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, কারণ তুমি তো আজকে গিয়েছিলে তোমার গ্রামের বাড়িতে তোমার মায়ের কাজ করার জন্য। তোমাকে তো আজকে ফিরে চলে আসতে হলো, তাই না? ঠিক তখনই কুসুম বলে, আপনি চিন্তা করবেন না দেবীমা, আপনার জন্য এটুকু আমি করতেই পারি। আপনি তো ঠিক মায়ের মতোই আমাকে আগলে রেখেছেন, আমাকে শাসন করেন, আমাকে ভালোবাসেন, আমাকে কাছে টেনে নেন। এর থেকে বেশি আর কী বা লাগতে পারে? আমি সব দিক থেকেই পরিপূর্ণ। এরপর দেবীমা কথাগুলো শোনার পর বুঝতে পারে কুসুম ঠিক কতটা ভালো মেয়ে, কুসুম ঠিক কী চায়। এর মধ্যেই মেঘা মনে মনে ভাবে, এই মেয়েটা চোখের জল ফেলে টেলে নাটক করে টোরে ঠিক ইন্দ্রাণী গাঙ্গুলির মন জয় করে নেয়। বারবার ওর এই নাটকগুলো জাস্ট আর মেনে নেওয়া যায় না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তুমি অনেক বড় হও জীবনে, তোমার মতন মন যেন সবার থাকে। কুসুম, তুমি এইভাবে সবটা সাজালে কি করে? কুসুম তখন বলে, আপনাকে কিডন্যাপ করা হয়েছে এই কথাটা শোনার পরে আমার যে কতটা ভয় লাগছিল দেবীমা, তবুও আমি অনুষ্ঠিকে বলে সব কিছু ম্যানেজ করেছিলাম। অনেকটাই রিস্কি ছিল, কিন্তু আপনাকে বাঁচানোটা অনেক বেশি জরুরি ছিল, তাই যথাসাধ্য চেষ্টা করেছি। জানি না কতটুকু করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। তখনই দেবীমা বলে, তুমি সবটা করেছো আর তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে মেঘা মনে মনে ভাবে, জাস্ট মেনে নেওয়া যায় না, এই বাড়াবাড়িগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। এরপরেই সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, শুধু কুসুমকে থাকতে বলে। এরপর দেবীমা বলে, জানো তো কুসুম, তোমাকে ছাড়া সত্যি কথা বলতে গেলে কোনো কিছুই সম্ভব না, তবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আর এইবারে আমার ভুলটা আমি শুধরে নেব। সকাল হতেই আয়ুষ আর রাজশেখরবাবু কথা বলতে থাকে। আয়ুষ তখন বলে, বাবা, আজ হঠাৎ করেই না আমাদের শেয়ারটা এক ধাপে অনেকটা বেড়ে গেছে, কী যে হচ্ছে আমি বুঝতে পারছি না। রাজবাবু বলে, সে কি, এরকম তো চট করে হয় না। আয়ুষ তখন বলে, হ্যাঁ সেটাই তো, আমিও দেখছি, আমার কাছেও বেশ অবাক লাগছে। এরপরে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। মীনাক্ষী তখন বলে,
আজকে তো বাড়িতে প্রেস কনফারেন্স করেছে দিদিভাই। এটা শোনার পর আয়ুষ বলে, মা আজকে প্রেস কনফারেন্স করলো, একবারও আমাকে বললো না তো আজ কী টপিক নিয়ে কথা হবে, সেই ব্যাপারেও তো কিছু জানালো না। তখনই মীনাক্ষী বলে, সেটাও তো আমারও ব্যাপার, মানে জানার ব্যাপার আছে। এর মধ্যেই কথা বলতে থাকে সিদ্ধার্থর সাথে দেবীমা, আর বলে, সিদ্ধার্থ এই ফাইলটা একবার চেক করে নিও, সব ব্যাপারগুলো আজকে ঠিক করে নিতে হবে, আর কিছুক্ষণ পরেই প্রেস কনফারেন্স শুরু হয়ে যাবে। এরপরেই চলে এসেছে আয়ুষ। আয়ুষ বলে, আচ্ছা মা, তুমি দেখলাম আজকে প্রেস কনফারেন্স করছো, একবারও তো আমাকে বললে না, মানে আজকে কী ব্যাপার নিয়ে প্রেস কনফারেন্স আছে? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, সেটা তো প্রেস কনফারেন্স শুরু হলেই বুঝতে পারবে। আচ্ছা আয়ুষ, তুমি আমাকে একটা কথার উত্তর দেবে? আয়ুষ তখন বলে, হ্যাঁ বলো না, কী কথা জানতে চাও? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই যে তুমি মেঘাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছো, এই সিদ্ধান্তে তুমি খুশি তো? মানে তোমার এটা কখনো মনে হচ্ছে না তো যে আমি তোমার ওপর জোর করে কিছু চাপিয়ে দিয়েছি? মন থেকে বলো না আয়ুষ। আয়ুষ তখন বলে, আমি সত্যি কথাই বলছি, তুমিই সিদ্ধান্ত নিয়েছো, আর আমার কাছে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত। আমার আর অন্য কোনো বিষয়ে কোনো কিছু জানার নেই। তুমি মেঘাকে পছন্দ করেছো, তুমি নিশ্চয়ই ভালো কিছু ভেবেই পছন্দ করেছো, আমি এতেই খুশি। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে আয়ুষ নিজের ফিলিংস কখনোই স্বীকার করবে না, মায়ের কথা ভেবেই মেঘাকে বিয়ে করতে রাজি হয়েছে। এদিকে মেঘা দেবলীনার সাথে ফোনে কথা বলতে থাকে। মেঘাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে অনুশ্রী, আর জিজ্ঞেস করে অনুশ্রীকে আজকে কী আছে বাড়িতে। তখন অনুশ্রী বলে, জানি না, মণি বলল তোমাকে একটু রেডি করে দিতে, সেই জন্যই আমি তোমাকে একটু রেডি করে দিচ্ছি, আর মণির কথার ওপরে এ বাড়িতে কেউই কথা বলে না। মেঘা তখন ভাবে, সবসময় মণি আর মণি, কেন সাজতে বললো, কী ব্যাপার, কিছুই জানার চেষ্টা করে না। এরপর দেবলীনা ফোনে বলে, আজকে তাহলে প্রেস কনফারেন্স ডেকেছে কেন ইন্দ্রাণী গাঙ্গুলি? মেঘা তখন বলে, সেটাই তো ব্যাপার জানার, কেন আবার ডেকেছে, কি করতে চাইছে কে জানে। হয়তো হঠাৎ করে ওই যে আমি পুরো শেয়ারটা কিনে নিয়েছি না, শেয়ারের দাম বেড়ে গেছে, তাই হয়তো কিছু বলতে চায়। যাই হোক, আমি তোকে পরে আপডেট দেবো, এখন রাখছি। এই বলেই ফোনটা কেটে দেয়। তারপরে আস্তে আস্তে প্রেস কনফারেন্স শুরু হয়ে যায়। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তটা শোধরানোর জন্যই আপনাদেরকে ডেকেছি। ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে আমি কুসুমকে বসিয়েছিলাম, সেখান থেকে কুসুমকে সরিয়ে মেঘাকে নিয়ে এসেছিলাম, কিন্তু জনতা সেটা একদমই মেনে নেয়নি। কিন্তু আমি সেটা বুঝতে পেরেছি, তাই আমি আবারও ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে মেঘাকে সরিয়ে দিয়ে কুসুমকেই সেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে বসাবো। আর এটা শোনার পর বুঝতে পেরে যায় মেঘা যে কুসুম ঠিক তার জায়গাতে আবারও ফিরে এসেছে, আর মেঘা এত বড় অপমান কিছুতেই মেনে নিতে পারে না। আর কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে আবারও নিযুক্ত হতে দেখে খুবই খুশি হয়ে যায় আয়ুষ সাথে বাড়ির সবাই।